দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতি অলরেডি এর আগে তোমাদেরকে আমি শিখিয়েছি সম্পর্কে, জ্যামিতি সম্পর্কে কি ধারণা দিয়েছিলাম, অনলাইনে ক্লাস নিয়েছিলাম অনেকগুলো। তো আজকে আসলে একটা সিকিউ নিয়ে আলোচনা করব, কেমন ধরনের প্রশ্ন হতে পারে আর কিভাবে তোমরা আনসার করবা সেই সম্পর্কে একটা আলোচনা আজকে করব। ঠিক আছে? আসসালামু তো আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো এখন দেখো, মনে করো যে একটা প্রশ্ন যদি দেওয়া থাকে এরকম, যে আমি একটা প্রশ্ন তুলে নিতেছি। মনে করো যে সমান্তরাল সরলরেখা, একটা রেখা নিলাম, এরকম একটা রেখা নিলাম, এটা কিন্তু দুটো সমান্তরাল। ঠিক আছে, এই দুটো কিন্তু সমান্তরাল হিসাবে কাউন্ট করবা। আর আমি বলে দিব অবশ্যই, এটার নাম দিলাম একটা এ আর বি একটা সরলরেখা, আর একটা হচ্ছে সি ডি একটা সরলরেখা। দেখো, দুটো সরলরেখা নিলাম আমরা, কি নিলাম? একটা হচ্ছে এবি সরলরেখা, একটা সিডি সরলরেখা। এটা কিন্তু পরস্পর সমান্তরাল। আর একটা রেখা নিলাম হচ্ছে ইএফ। দেখো ইএফ, এই রেখাটা এই যে ছেদক। তো শিক্ষার্থীরা তোমরা জানো যে যখন একটা দুইটা বা একটা সরলরেখাকে একটা রেখা ছেদ করে যায়, তখন সেটাকে বলে আমরা ছেদক। তার মানে ইএফ রেখাটা এখানকার ছেদক। তাহলে আমরা এখানে দেখতেছি যে এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, এরা দুজন পরস্পর সমান্তরাল এবং ইএফ এদের আছে ছেদক। বুঝতে পেরেছো এই পর্যন্ত? ইএফ এদের ছেদক। এখন আমরা একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পি পয়েন্ট, তারপর নিলাম একটা কিউ পয়েন্ট, যেখানে যেখানে ছেদ করছে নাম দিলাম একটা পি পয়েন্ট, এটা আছে কিউ পয়েন্ট। এখন খেয়াল করে দেখো, এখান থেকে আরেকটা রেখা টানছি আমরা, এখান থেকে আরেকটা রেখা টানলাম এই পর্যন্ত। এখন এটার নাম দিলাম হচ্ছে আর, আর পয়েন্ট। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখানে একটা কথা বলে দিচ্ছে কত যে অধ্যায়? বলো। কত অধ্যায়? এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের জ্যামিতি, অষ্টম অধ্যায়ের জ্যামিতি। আমাদের অষ্টম অধ্যায় আছে না, সে অষ্টম অধ্যায়ের জ্যামিতি এটা। আমরা তাহলে এটা লিখে দিই, তাহলে অধ্যায় অষ্টম, জ্যামিতি অধ্যায়। বুঝতে পেরেছো কি? জি স্যার। হ্যাঁ, তো আমরা এখানে কি লিখলাম? অষ্টম অধ্যায় লিখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো বুঝতে পেরেছো কিনা? আমি এখানে একটা চিত্র দিয়েছি, দেখো এবি একটা সরলরেখা দিয়েছি, সিডি একটা সরলরেখা দিয়েছি, এবং বলতেছি এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল এবং ইএফ এদের ছেদক। ইএফ এদের ছেদক। আর একটা রেখা টানছি, সেটা হচ্ছে কিউআর। দেখো এদের ব্যাখ্যাটা আমি দিব এখন। আমি ব্যাখ্যাটা যদি এই পাশে লিখি, আমি দেখো যে চিত্রে আমি কথাগুলো বলে দিচ্ছি। চিত্রে হচ্ছে এবি সমান্তরাল সিডি। দেখো তো এই রেখাটাকে কি চিহ্নিত করতে হয়? এটাকে সমান্তরাল চিহ্ন না, এই যেটা সমান্তরাল চিহ্ন, তার মানে এবিটা সিডিটা পরস্পরের সমান্তরাল। এখন আরেকটা কথা বলতেছে এই জায়গাটাই, যে ইপিবি, ইপিবি অর্থাৎ এই কোণটা দেখো বলতেছে যে ইপিবি, এই কোণটা সমান 60 ডিগ্রি। দেখো বুঝো কিনা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবং আরেকটা কথা বলতেছে এখানে, যে এখানে আমাদের পিকিউডি, পিকিউডি, পিকিউডি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কিউআর। দেখো তো বুঝো কিনা, এ পর্যন্ত প্রশ্নটা বুঝতে পারছো কিনা? আমি যে প্রশ্নটা লিখেছি সেই প্রশ্নগুলো তোমরা আগে বুঝতে পারছো কিনা? দেখো আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটা এবি এবং সিডি দুটো সরলরেখা এবং পরস্পর সমান্তরাল, প্রথম কথা। দ্বিতীয়ত দেখো এখানে বলা হচ্ছে যে ইএফ একটা ছেদক, এবং পাশে কিছু কথা বলে দিছে। কথা বলছে কেমন, যে সিডি চিত্রে এবি আর সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবি আর সিডি পরস্পর সমান্তরাল। তারপর বলছে দেখো ইপিবি, ইপিবি মানে এই কোণটার মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। এবং পিকিউডি এর সমদ্বিখণ্ড, একটু বাদ পড়ছে এখানে এর, এটা হবে এর। পিকিউডি এর সমদ্বিখণ্ড হচ্ছে কিউআর, অর্থাৎ এখানে যে আমাদের কোণ আছে পিকিউডি, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কিউআর। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা, প্রশ্নটা? জি স্যার। ওকে। এখন জি তোমাকে স্যার। যেটা বলা হচ্ছে, তোমাকে যেটা বলা হচ্ছে যে এখান থেকে ক নম্বর প্রশ্নটা, দেখো আমি এখানে প্রশ্ন লিখিনি, এটা সম্পর্কে উদ্দীপক, এটা এটা হচ্ছে উদ্দীপক। এরকম একটা চিত্র দেওয়া থাকবে, কিছু কথা বলা থাকবে, এখান থেকে তোমাকে আনসার করতে হবে। তো মনে করো এটা একটা উদ্দীপক। এখন এখান থেকে ক নম্বর প্রশ্নটা তোমাকে বলা হলো যে এখানে এপিই কোণের মান বের করো, এপিই কোণের মান বের করো, এর মান বের করো।
মনে করো তোমাকে এটা বলা হলো, আমি আমি প্রত্যেকটা অঙ্কই লিখবো না, আগে পরে পরে লিখবো। আগে কটা শেষ করে খ লিখবো, খ শেষ করে গ লিখবো, বুঝতে পেরেছো? তিনটা প্রশ্নই আমি এখানে লিখবো না, লিখতে গেলে অনেক সময় চলে যাবে, অঙ্ক করাতে পারবো না। তো আমি প্রথমে যেটা করছি, ক নম্বর প্রশ্ন তুলছি, সেখানে বলা হচ্ছে এপিই কোণের মান বের করো। এপিই, এখন বলো তো দেখি এপিই কোথায় আছে, খেয়াল করে দেখো এপিই কোথায় আছে। এপিই আছে আমাদের এই যে এখানে, খেয়াল করো এই যে এখানে এপিই আছে। তার মানে এই কোণটা আমাদের বের করতে বলতেছে। কথা কি বুঝতে পারছো? জি এই একটা স্যার। কথা বলো, আমাদের বের করতে বলছে কোন কোণটা, দেখো এই জি কোণটা, স্যার। এপিই কোণ, এই যে এপিই কোণের মান বের করতে বলছে, মানে ক নম্বরে তোমাকে বললো 2 মার্ক তোমাকে দিয়ে দিল। বুঝতে পেরেছো? প্রশ্ন একটাই, ক মার্কের জন্য জি দিল। এখন খেয়াল করে দেখো, যদি আমরা এপিই বের করি, তো আমরা প্রথমে সমাধানটা করি কিভাবে আমরা এপিই বের করতে চাই। তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পারতেছো? আমাকে একটু বলো তো। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা কি করব, এপিই কোণের মান বের করব। এখন কথা হলো যে দেখো তো এবি রেখাটা, এই যে এবি রেখাটা সরলরেখা না? বলো। জি স্যার। এ বি রেখাটা হচ্ছে সরলরেখা। তা আমরা এখন বলতে পারি যে এখানে এবি, এ বি একটি সরলরেখা, একটি সরলরেখা, এই কথাটা আমরা এখানে বলে নিলাম যে এবি একটি সরলরেখা। এখন যদি এবি একটা সরলরেখা হয়, দেখো খেয়াল করে এ পি বি কোণ, একটি সরল কোণ না? এ পি বি এই কোণটা সরল কোণ না? বলো, কথা বলো। এখন এ পি বি সরলকোণ হলে যে সরলকোণের মান আছে 180 ডিগ্রি হয়, তোমরা এটা জানো। যদি এ পি বি সরলকোণ হয়, তাহলে সরলকোণের মান আছে 180 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি এ পি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু হিসাবে লিখতে পারো এখানে, যেহেতু হিসাবে লিখতে পারো, যেহেতু এ পি বি একটি সরলকোণ, এ পি বি একটি সরলকোণ। তোমাদের কি মনে আছে এসবগুলো? আমি তো প্রায় মনে হয় 1-1.5 মাস আগে এগুলো শিখিয়েছিলাম, তারও মনে বেশি হবে। আর মনে আছে কিনা? সরল কোণের মান আছে 180 ডিগ্রি। কথা বুঝো, বুঝতে পারছো কি? এখানে যে এ পি বি এই কোণটা, পুরো কোণটাকে আমরা বলি সরল কোণ, আর এই সরল কোণের মানে হচ্ছে 180 ডিগ্রি। সেজন্য আমি লিখলাম যে এ পি বি কোণ 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বুঝতে পারছো? হ্যাঁ। এই তোমরা কি বুঝতে পারছো সবাই? জি জি স্যার। স্যার। জি ওকে। স্যার। ও হ্যাঁ, বলো, কেউ বলবা কিছু? এখন খেয়াল করে দেখো, এপিবি, এপিবি সমান যে 180 হয়, আমাদের বের করতে বলছে কি, দেখো এপিই, এপিই বের করতে বলছে, অর্থাৎ এই কোণটুকু বের করতে বলছে, এই কোণ এপিই। এখন দেখো তো, আমি যে এপিবি এই কোণটা নিয়েছি, এই কোণটা দুটো ভাগে ভাগ হয়েছে না? এটা একটা অংশ, এটা একটা অংশ। কথা কি বুঝতে পারছো? জি তোমাদেরকে স্যার। আমি সেটা আবার বলি, জি স্যার। এপিবি এই কোণটা, সরল কোণটা দুইটা ভাগে ভাগ হয়েছে। কিভাবে ভাগ হয়েছে? এখানে একটা কোণ উৎপন্ন করছে, আর এখানে একটা কোণ উৎপন্ন করছে। দেখো বুঝো কিনা, দুইটা কোণ উৎপন্ন করছে। কেন? কারণ এই রেখা দ্বারা সে ভাগ হয়ে গেছে। বুঝতে পারছো? মনে করো যে এই একটা রেখা, এটা এ, এটা পি, এটা হচ্ছে বি, এপিবি। এখন এই রেখাটা এইভাবে ভাগ হয়ে গেছে। তাহলে এখন বলো, এই পুরো 180 ডিগ্রি দুইটা ভাগে ভাগ হয়েছে, এই পাশে একটা ভাগে ভাগ হয়েছে, এই পাশে একটা ভাগে ভাগ হয়েছে। তার মানে দুইটা যোগ করে তো 180 হবে। কথা কি বুঝতে পারলা? দুইটা যোগ করে তো 180 হবে নাকি? যদি এই পুরোটা যদি 180 হয়, তাহলে এই দুইটা যোগ করে 180 হবে, কারণ এই দুইটা যোগ করে আমাদের পুরোটা পাচ্ছি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে জি এই যোগ স্যার। এটা যোগ করে এই কোণটা এই কোণটা যোগ করে আমি 180 পাবো। কারণ খেয়াল করে দেখো এই কোণটা, তাহলে এইটুকু কত কোণ পাবো আমি? এইটুকু এপিই কোণ, আর এটা পাবো হচ্ছে বিপিই কোণ। কথা কি বুঝতে পারছো? বা ইপিবি কোণ। কথা ক্লিয়ার? টোটাল কোণ মানে কি? এ পিই কোণ আর ই পি বি কোণ। তাহলে এখন দেখো তো, বুঝতে পারো না? বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবা। তাহলে ওইটা আমি লিখতে পারি এ পিই কোণ প্লাস ই পি বি কোণ ইকুয়াল টু 180। দেখো বুঝতে পারছো কিনা? না বুঝতে হলে আমাকে বলো। আমি চিত্রটা একটু উপরে চলে গেছি, তো তোমরা দেখতে পারতেছো না। আমি চিত্রটা আমি এখানে আঁকাই, আবার এখানে আঁকাই, তাহলে বুঝতে পারো ক্লিয়ার করে। দেখো এখানে ছিল এ, এটা ছিল পি, এটা ছিল বি।
তো আমরা এখন কিভাবে রেখা টানছিলাম, সেটা নিয়েছিলাম ই। এখন আমি বলতেছি যে এ পি বি এটা টোটাল সমান হচ্ছে 180। এই টোটাল মানে 180, সেটা লিখছি, একে দুটো ভাগে ভাগ করছি। কেন ভাগ করছি? কারণ এই রেখাটা এই পুরো কোণকে দুইটা ভাগে ভাগ করছে, এ একটা অংশে এবং এ একটা অংশে ভাগ করছে। তার মানে এ পিই এই কোণ আর ই পি বি এই কোণ দুইটা মিলে 180 হবে না? জি স্যার। বলো, না বুঝতে বললে আমাকে আমি বুঝবো কি করে? না বুঝতে হলে বলো আমাকে যে স্যার বুঝতে পারতেছি না। বুঝতে পারছো কি সবাই? স্যার আবার একটু বুঝান। ওকে। জি এখন স্যার। এখন এখন তোমরা কি জানো যে আসলে সরল কোণ সমান 180 হয়, যে এ পি বি কোণ সমান 180 হয়? এটা তো জানো যে এই সরল কোণ মানে জি স্যার, 180 হয়, এটা জানো। সেই জন্যই আমি লিখলাম এ পি বি সমান 180। লিখে দিচ্ছি এখানে, যেহেতু এ পি বি একটি সরল কোণ হবে, এটা রেখা লিখে ফেলছি আমি। এটা সরল কোণ হবে, এটা সরল কোণ। এটা একটু সংশোধন করে নাও, সরল রেখা না, এটা সরল কোণ। তার মানে কি এ পি বি একটি সরল কোণ, যার কারণে এটা 180 লিখছি। এখন দেখো এই সরল কোণটাই দুইটা ভাগে ভাগ হয়েছে, এই যে এই রেখাটার কারণে, এই রেখার কারণে দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এই পাশে। এই পাশের কোণের মান হচ্ছে এপিই, 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 সেটা আমি লিখছি এখানে, যোগ ইপিবি, এটা দুইটা মিলে সেটা হচ্ছে 180। বুঝতে পারছো? এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই দুটো অংশ যোগ করলে আমার আসে হচ্ছে এটা, আর এটা মানে 180। কারণ এই যে 180 আমি এখানে লিখে দিছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে। এখন খেয়াল করে দেখো তো, আমাদের বের করতে হচ্ছে কার মান? এপি এর মান বের করতে হচ্ছে না? এপি এর মান বের করতে হচ্ছে। তো এপি এখানে কিন্তু পেয়েছি। আরটা খেয়াল করে দেখো, প্রশ্নে এ ইপিবি এই কোণটার মান দেওয়া আছে। তোমরা একটু খেয়াল করে দেখবে, আমি যখন চিত্রটা লিখছিলাম বা আমি যখন প্রশ্নটা আঁকাইছিলাম তখন লিখছিল যে ইপিবি কোণ সমান 60 ডিগ্রি। কথা কি বুঝতে পারলা? এই যে দেয়া আছে প্রশ্নে, ইপিবি মানে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা করবো কি, ওই মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে কি হলো দেখো, এ পি ই কোণ ইকুয়াল প্লাস এটুকু আমার কত পেলাম? 60 ডিগ্রি পেলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো তো বুঝো কিনা এ পর্যন্ত? এই মানটাই বসিয়ে দিলাম জাস্ট, কারণ কি এই মানটা দেওয়া আছে প্রশ্নে। দেখো এই মানটা প্রশ্নে দেওয়া আছে যে ই পি বি এই কোণ মানে 60 ডিগ্রি। তাই বুঝতেছো না? জি স্যার। জি স্যার। ওকে ওকে। এখন তাহলে দেখো তো, এই যে 60 ডিগ্রি এর পাশে কি আছে? প্লাস আছে। ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে না বলো? তার মানে কি হবে দেখো, এ পি ই কোণ ইকুয়াল টু, দেখো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ ক্যালকুলেশন করলে 120 ডিগ্রি হয়। তার মানে আমাদের যে মান বের করতে বলছিল সেই মানটা হচ্ছে কত দেখো। তা সুতরাং আমরা এপিই এর মানটা যেটা পেলাম সেটা কত? 120 ডিগ্রি। আমাদের এই মানটাই চেয়েছিল এখানে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। 120 ডিগ্রি সেটা আমাদের কাছে চেয়েছিল, আর সেটাই আমরা এখান থেকে বের করে নিলাম। সমস্যা আছে কি তোমাদের কোনো? না স্যার। না ওকে। স্যার। এখন দেখো আমি এই পেজটা একটু ছেড়ে নেব। কারণটা কি জানো? এই যে চিত্রটা এখানে আছে, তো আবার আমি চিত্র আঁকাতে গেলে দেখা যাচ্ছে যে তোমার সময়টা একদম নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি পেজটা এই পর্যন্ত বুঝেছো, তোমরা বুঝেছো না বলো? জি স্যার। তাহলে জি এই পেজটা স্যার। আমি একটু ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে আমি এই চিত্রটা তোমাকে দেখাবো এই পেজে। ওকে। এখন খেয়াল করে দেখো, তোমাকে খ নম্বর প্রশ্নটা যেটা বলতেছে, খ নম্বর, এখানে খ, আমি খ নম্বর প্রশ্নটা আমি লিখি এবার। খ কি চাইতেছে? খ চাইতেছে যে ডি কিউ আর এর মান বের করো। ডি কিউ আর এর মান নির্ণয় করো। তোমার কাছে এটা চাওয়া হচ্ছে, নির্ণয় করো। এখন খেয়াল করে দেখো, আমি তোমাদের কাছে চিত্র নাই, তো আমি চিত্রটা এখন দেখাই। দেখো ডি কিউ আর কোনটা চাচ্ছে আমাদের কাছ থেকে? ডি কিউ আর, এটা খেয়াল করো। তাহলে আমরা কোনটা চাচ্ছে আমার কাছে? ডি কিউ আর। তো এখন দেখো তো ডি কিউ আর কোথায় আছে? তোমরা কি চিত্রটা আঁকাই নিছিলা তোমরা যখন এই প্রশ্নটা আমি আঁকাইতেছিলাম? এটা নেওয়া উচিত ছিল তোমাদের, জি আছে স্যার, কিনা? চিত্র এঁকে নিছিলাম। ওকে, আসছে কোনটা দেখো তো। হ্যাঁ, চাইতেছে কোনটা? ডি কিউ আর, ডি কিউ আর। দেখো আমাকে বলো তো ডি কিউ আর কোথায় আছে? এই যেটা না, ডি কিউ আর। তার মানে তোমার কাছে চাওয়া হচ্ছে দেখো কোন কোনটা? তোমার কাছে চাওয়া হচ্ছে দেখো এই যে এই কোনটা। কথা কি বুঝতে পেরেছো?
তোমাকে চাওয়া হচ্ছে এই কোণটা চাওয়া হচ্ছে, এই কোণের মান কত? কথা কি বুঝতে পারলো আমার কথা? জি স্যার। জি স্যার। তোমাকে চাওয়া হলো কোন কোণটা? এই কোণটা, এই কোণটা তোমার কাছে চাওয়া হলো যে এই কোণটার মান কত হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা ওই কোণটার মানটা আমরা বের করার চেষ্টা করব। বুঝতে পেরেছো? জি হ্যাঁ, স্যার। ওকে। এখন খেয়াল করে দেখো একটা কথা, যে আমরা তাহলে এই কোণটা বের করবো। যেমন একটা কথা আছে এখানে, যদি এই কোণটা আমরা বের করতে চাই, এখন খেয়াল করে দেখো এই কোণটার এই কোণটা কিন্তু কি কোণ বলতে পারবা? একান্তর কোণ। এই যে এই কোণটা কিন্তু একান্তর কোণ। কেন একান্তর কোণ হচ্ছে? তোমাদেরকে আমি বলেছিলাম যে মনে করো, তোমাদের মনে আছে কিনা, আমি যদি এই পেজে একটু দেখাই, একটা রেখা একটা রেখা পরস্পর সমান্তরাল। এখন যদি এভাবে ছেদ করে যে একটা রেখা, তাহলে দুটা কোণ উৎপন্ন করে, একটা কোণ একটা কোণ। এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণকে বলে কি আমরা একান্তর কোণ। একান্তর কোণের শর্ত তোমাদেরকে এটাও বলেছিলাম, একান্তর কোণের শর্ত হচ্ছে যে একটা রেখা তো ছেদ করবেই, এই রেখাটা ছেদ করলোই, এবং এই যে কোণ দুটো উৎপন্ন হয়েছে সেটা বিপরীত পার্শ্বে অবস্থান করবে। বিপরীত পার্শ্বে, ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করবে। একটা দেখো এই পাশে করছে, আর একটা আছে এই পাশে করছে। এখন তোমাদের যেহেতু একান্তর কোণটা দেখালাম, তাহলে একটু অনুরূপ কোণটা দেখাই। অনুরূপ কোণটা কেমন? অনুরূপ কোণটা দেখে যদি এরকম করে ছেদ করে যায়, দেখো খেয়াল করে, এই কোণটার এই কোণটা কিন্তু অনুরূপ কোণ। দেখো ছেদকের একই পাশে অবস্থান করতেছে, দেখছো? এই যে এই কোণটা এবং এই কোণটা ছেদকের একই পাশে অবস্থান করতেছে, বাট এই কোণটা দেখো, এই কোণটা ছেদকের দুই পাশে অবস্থান করতেছে। একটা এই পাশে অবস্থান করতেছে, একটা হচ্ছে এই পাশে অবস্থান করতেছে। তার মানে এই কোণটাকে আমরা কি বলবো? একান্তর কোণ বলবো। কথা কি বুঝতে পেরেছো? একান্তর কোণ। এবং এই দুটা কোণ কিন্তু সমান, অর্থাৎ এই কোণ এবং সমান। আবার এখানে যে দুটো কোণ উৎপন্ন করছে, ছেদকের একই পাশে অবস্থান করতেছে, এই কোণটাকে আমরা বলবো কি? অনুরূপ কোণ। এই বুঝতে পেরেছো কি তোমরা সবাই? এটাকে বলবো কি? অনুরূপ। জি স্যার। এবং এই দুইটা কোণ সমান, এই কোণ যা এই কোণ তাই, এবং তেমনই ভাবে এই কোণ যা এই কোণ তাই। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে আমাদের যে এখানে প্রশ্নটা বের করতে বলেছিল যে ডি কিউ আর এর কোণ বের করো, এর মান বের করো। তারপর আমরা দেখতে পাচ্ছি ডি কিউ আর মানে হচ্ছে ডি কিউ আর, অর্থাৎ এই কোণটা বের করতে হচ্ছে, এই কোণটা আমাদের বের করতে বলতেছে। এখন ওই কোণটা বের করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই কোণটা বের করতে পারলেই আমরা কিন্তু এই কোণটা বের করতে পারবো। যদি এই কোণটা আমরা বের করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই কোণটা আমরা বের করতে পারবো। কারণটা হচ্ছে যে এই কোণ আর এই কোণ কিন্তু একই কোণ। কথা ক্লিয়ার, বুঝেছো কি? জি স্যার। ওকে, জি স্যার। এখন তাহলে আমরা একটু চেষ্টা করি কিভাবে ওটা বের করতে পারি আমরা, ওই কোণটা। তো এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে প্রশ্নে কিন্তু আমাদের দেওয়া আছে একটা, যে এই কোণের মান 60 ডিগ্রি। এরপর ক থেকে পাইলাম এই কোণের মানটা 120 ডিগ্রি। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। ওকে। জি স্যার। তাহলে যদি হয়ে থাকে, তাহলে আমরা একটু লিখতে পারি যে দেওয়া আছে। এটা করার ক্ষেত্রে আমি লিখতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? ই পি বি কোণ। দেখছো? ই পি বি কোণ, এটা সমান দেওয়া আছে কত? ই পি বি কোণ দেওয়া আছে কত? 60 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? এটা কিন্তু দেওয়া আছে। কথা ক্লিয়ার? জি স্যার। দেওয়া আছে। এবং আরেকটা কথা দেখো, যে এটা যে দেওয়া থাকে, ইপিবি যে দেওয়া থাকে, এবং ক হতে একটা মান পেলাম, দেখো ক হতে প্রাপ্ত একটা মান পেলাম, ক হতে প্রাপ্ত, সেটা কি দেখো? কি কোণ? এপিই কোণ। এই যে এই কোণটা এ পিই কোণ, এটা সমান পাইলাম এ পিই কোণ, এটা সমান পাইলাম হচ্ছে 120 ডিগ্রি। কথা কি বুঝতে পারলা কি না বলো? এই বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছো। এটা সমান আমাদের দেওয়া ছিল যে কত? 120 ডিগ্রি। এখন আমরা একটা কথা বলতে পারি এখান থেকে, যে এই রেখাটা আর এই রেখাটা যেহেতু ছেদক, সমান্তরাল, সরি, এবি আর সিডি যেহেতু সমান্তরাল এবং এই রেখাটা তাদের ছেদক, তাহলে এখন বলো তো যে এখানে যে কোণ উৎপন্ন করছে পুরো এই কোণটা আর এখানকার এই কোণটা কি হবে বলো তো? অনুরূপ কোণ হবে না? স্যার অনুরূপ কোণ হবে। স্যার অনুরূপ কোণ। ক্লিয়ার, বুঝছো কি? দেখো যেহেতু এটা এবং এটা সমান্তরাল এবং এটা তাদের ছেদক, তাহলে অবশ্যই এখানে যে যতটুকু কোণ আছে এই কোণটা এবং এই কোণটা হবে কি আমাদের এখানকার অনুরূপ কোণ। কথা কি বুঝতে পেরেছো?
বলো, বুঝতে পেরেছো কি? জি স্যার। তাহলে কি আমরা একটা কথা লিখতে পারি এই জায়গা থেকে যে ই পি বি কোণ ইকুয়াল টু অনুরূপ, দেখো খেয়াল করো, আমি ইপিবি এই কোণটা অনুরূপ কোণটা পি কিউ ডি কোণ লিখতে পারি না? পি কিউ ডি কোণ লিখতে পারি, জি, বলো। জি স্যার। লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারবো কত? পি কিউ ডি কোণ। কথা শোনো, তোমরা যে না বুঝতে পারো, আমি চিত্রটা আমি আবার আঁকাচ্ছি, আমি এখানে আঁকাচ্ছি চিত্র, আঁকে তোমাদের দেখাচ্ছি, তারপর বুঝতে হবে বিষয়টা। খেয়াল করো, এ একটা রেখা, এ একটা রেখা, এটা এ, এটা হচ্ছে বি, সি, ডি, দুটো রেখা নিলাম। এখন এই দুটো রেখার ভিতরে এটা আমাদের ছেদক, এই যে এটা আমাদের কি ছেদক, সেটা ছেদক কি দেখো ইএফ আমাদের ছেদক। এখন বিষয়টা হচ্ছে যদি এ বি আর সি সমান্তরাল হয়, ইএফ এর ছেদক হয়, তাহলে এখানে যে কোণ করবে এখানে তাইও কোণ করবে নাকি? জি স্যার। না বললে কিভাবে বুঝবো আমি তোমরা বুঝতেছো কি না? তাহলে আমরা কি বলতেছি যে যদি এরকম ছেদক হয় তাহলে এখানে যে কোণ করবে এখানে সেই কোণ উৎপন্ন করবে। কথা ক্লিয়ার? সেজন্য আমি লিখছি দেখো ইপিবি, এই যে ইপিবি কোণ ইকুয়াল টু অনুরূপ পি কিউ ডি, তাহলে এই কোণ আর এই কোণ সমান। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই দুটা কোণ অনুরূপ কোণ যদি হয় তাহলে সমান হয়, সমান আমি দেখাই দিছি। এখন কথা হচ্ছে যে দেখো, তাহলে আমরা একটু কাজ করতে পারি, এই পি কিউ ডি কে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে আমরা এই পাশে দিলাম, কোনো সমস্যা আছে কি যা সাজানোর জন্য? এখন দেখো ইপিবি এই কোণের মান কত? 60 ডিগ্রি না? জি স্যার। তাহলে এটা মান আছে, আমরা এখানে 60 ডিগ্রি রেখে দিলাম, যেহেতু ইপিবি এর মান আছে 60 ডিগ্রি, আর এখানে এই পাশে কি আসতেছে? পি কিউ ডি আসতেছে। এখন খেয়াল করে দেখো প্রশ্নটা, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা ভাগ দেওয়া ছিল, এই যে আমি কিন্তু দেইনি, এখন দিব। এই যে কিউ আর একটা ভাগ দেওয়া ছিল না, বলো, বলা ছিল যে কিউ আরটা এই পি কিউ ডি কোণের সমদ্বিখণ্ডক। এই যে প্রশ্ন দেওয়া ছিল যে পি কিউ ডি এর সমদ্বিখণ্ডক আছে কিউ আর, তাহলে এই কোণকে সমান ভাগে ভাগ করে এমন একটা রেখা টানলাম, সেই রেখাটার নাম দিলাম আছে কত? আর। দেখো বুঝো কিনা? প্রশ্ন দেওয়া ছিল এটা, দেখো প্রশ্নটায় দেওয়া ছিল যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা হচ্ছে তোমার হচ্ছে পি কিউ ডি এর সমদ্বিখণ্ডক। এই যে পি কিউ ডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে কিউআর, এই কিউআর সমদ্বিখণ্ড শব্দ অর্থ বুঝো? সমদ্বিখণ্ড শব্দ অর্থ একজন বলতে পারবে? বলো তো। সমানভাবে খণ্ডিত। হ্যাঁ, সমানভাবে খণ্ডিত, মানে এই রেখাটা, এই রেখাটা এই কোণটাকে পুরো পি কিউ ডি কে, এই দুটা কোণটাকে, এই কোণটাকে সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ এই পাশে যা পাবো এই পাশেও তাই পাবো। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, দুই পাশে আমরা সমান কিন্তু পাবো। এখন কথা হচ্ছে দেখো, এখান থেকে যদি সমান ভাগে ভাগ করি, আমরা এই কোণ আর এই কোণ সমান ভাগে ভাগ করি, তাহলে আমরা কি পাই দেখো তো? ওই জায়গাটা থেকে এখান থেকে আমরা দুটো অংশ পাই না, বলো সেটা কি? পি কিউ আর যোগ আর বা ডি কিউ আর। দেখো তো একে ভাঙলে দুইটা কোণ হয় কিনা? কি কি কোণ হয়? দুইটা কোণ কি কি হয় দেখো, এটাকে যদি ভাঙো, ওই যে পি কিউ ডি এই পুরো কোণটাকে তুমি যদি ভাঙো, তাহলে দুইটা কোণ পাবা। সেটা কি কোণ পাবা? এটা পাবা আর এটা পাবা, তাহলে পি কিউ আর পাবা। তাহলে এটাকে ভাঙলে পি কিউ আর যোগ ডি কিউ আর। দেখো বুঝো কিনা? ডি কিউ আর, সরি সরি ডি কিউ আর। দেখো তো বুঝো কিনা, এটা পাবা কিনা? কথা কি বুঝতে পারছো? এই পি কিউ ডি কে আমি দুইটা ভাগে ভাগ করছি, কেন? কারণ এই রেখাটা দুই ভাগে ভাগ করে দিচ্ছে, ভাগ করে দেওয়ার কারণে এই পাশে যে কোণ পাবো আমরা এই পাশে সেই কোণই পাবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারতেছো না? জি স্যার। এই আমিনা পাঠান, তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে আমরা দুটো অংশে ভাগ হয়ে গেল, এই কোণটা দুটো অংশে, দেখো এই কোণটা দুটো অংশে ভাগ করে ফেললাম, কেন? কারণ এই রেখাটা সমান ভাগে ভাগ করে দিচ্ছে। এখন একটা কথা, মজার কথা, সেটা হচ্ছে যে এই যে পি কিউ আর দেখতেছো, এটার সমান আমরা কিন্তু ডি কিউ আর লিখতে পারি। এই পি কিউ আর এর পরিবর্তে আমরা কিন্তু
ডি কিউ আর লিখতে পারি। কেন পারি সেটা তোমরা বলবা, কেন লিখতে পারি এটা, কেন এটা লিখতে পারি আমাকে সেটা বলো। এই কথা বলো, কেন লিখতে পারি স্যার এটা? অনুরূপ কোণ দেখে। অনুরূপ কোণ দেখে। কে বললে কথা? তাহমি না, সবসময় অনুরূপ কোণ হয় নাকি? এই আপনারা বলো। একান্তর কোণ। একান্তর কোণ না, আর কে বলবা? আপনারা বলো। জি স্যার। তুমি বলো। স্যার কোশ্চেনটা একটু করেন না, আমার নেটে প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে? আরে বুঝলা না কেন? এই যে পি কিউ আর এর পরিবর্তে আমি ডি কিউ আর কেন লিখলাম, কারণটা হচ্ছে এই কোণকে, এই কোণকে কিউ আর রেখাটা সমান ভাগে ভাগ করছে, তাই করিনি নাকি? এই কোণটাকে এই রেখাটা সমান ভাগে ভাগ করছে, তার মানে এখানে যে কোণ উৎপন্ন করছে এখানেও সেই কোণ উৎপন্ন করছে, মানে কোণের পরিমাণটা সমান। কথা কি বুঝতে পারতেছো? আমার তোমাকে আমি যদি বলি, মনে করো আমি একটা রেখা যদি আরেকটা যদি কোণ আঁকাই, মনে করো একটা কোণ আঁকলাম আমি এভাবে, কোণ আঁকানোর পরে আমি বলতেছি একে সমান ভাগে ভাগ করো, একে সমান ভাগে ভাগ করো, সমান ভাগে ভাগ করে দিলা এই রেখা দ্বারা। তাহলে এখানে যদি মোট যদি 60 আর ডিগ্রি কোণ, আমাদেরকে এটা কম্পাস দিয়ে দেখাই দিতে হবে আমরা যে ভাগ করেছি, মানে না কোনটা না থেকে এটা দেখানো সমানভাবে লাগবে না, ভাগ করছি। দেখানো লাগবে না, এটা চিত্র থাকে, দেখা লাগবে না। তুমি একটু আচ্ছা স্কেল দিয়ে সুন্দর করে আঁকাইলে হবে। কথা শোনো, ওকে। আমার আগে কথাটা শুনো তারপরে ই করো। বিষয়টা হচ্ছে তোমাকে যদি বলি আমি এই কোণটা যে থাকলো, এটা মনে করো 60 ডিগ্রি কোণ মনে করো। এখন এই রেখাটা সমান ভাগে ভাগ করে দিছে, মানে এই পাশে যা উৎপন্ন হবে এই পাশে তাই উৎপন্ন হবে। তাহলে এখন বলো তো, যদি দুই পাশে সমান কোণ উৎপন্ন করে তাহলে এই কোণের মান কত হবে, এই পাশের কোণটার মান কত হবে, মানে এটুকের মান কত হবে? এটা মান হবে 30। ওই পাশের কোণের এটা 30, ওইটাও 30। হ্যাঁ এটাও 30, এটাও 30, কারণ এই রেখাটা এদেরকে সমান ভাগে ভাগ করে ফেলছে। সমান ভাগে ভাগ করে দেওয়ার কারণে মোট হলো 60, 60 কে 2 দিয়ে ভাগ দিলে কত থাকে? 30 থাকে। তার মানে এই পাশেও 30 হবে, এই পাশেও 30 হবে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে যে পি কিউ আর এর পরিবর্তে আমি ডি কিউ আর লিখলাম, কারণ একটাই, কারণটা হচ্ছে যে এখানে যে কোণ উৎপন্ন করবে এখানেও সেই কোণ উৎপন্ন করবে। এখানে যদি ডি কিউ আর কোণ উৎপন্ন করে এখানেও ডি কিউ আর কোণই উৎপন্ন করে, মানে দুই কোণের মান সমান, মানে এখানে যা এখানেও তাই। তো আমরা এখানে প্রয়োজনের স্বার্থে আমরা ডি কিউ আর নিয়ে আসলাম, পি কিউ আর কে চেঞ্জ করে ডি কিউ আর নিয়ে আসলাম প্রয়োজনের স্বার্থে। কেন? কারণটা হচ্ছে আমাদের ডি কিউ আর বের করতে হবে, এই জন্য প্রয়োজনের স্বার্থে আমাদের ডি কিউ আর নিয়ে আসলাম। তো এখানে ব্যাখ্যা হিসাবে তুমি এখানে এটা না দিয়ে ব্যাখ্যা হিসেবে আরো একটা সুন্দর ব্যাখ্যা দিতে পারি। এই যে যেহেতু এই কথাটা না লিখে আমরা যদি যেহেতু হিসাবে এটা লিখতে পারি, যেহেতু কিউআর, কিউআরটা হচ্ছে পি কিউ ডি এর, পি কিউ ডি কোণের সমদ্বিখণ্ডক। এই কথাটা আর লিখলে আরো সুন্দর হয়, পি কিউ ডি কোণের সমদ্বিখণ্ডক। দেখো বুঝো কিনা, না বুঝতে আমাকে বলো। এই কারণে আমাদের পি কিউ আর এর পরিবর্তে আমি ডি কিউ আর লিখতে পারছি, কারণ এখানে যে দুটো কোণ উৎপন্ন করলো এই কোণও যা এই কোণও তাই, দুই কোণ সমান। আর দুই কোণ সমান হলে তখন আমি এই কোণের পরিবর্তে এই কোণ লিখতে পারি, অথবা এই কোণের পরিবর্তে আমরা এই কোণ লিখতে পারি। দেখো বুঝতে পারছো কিনা? তাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আর এই ডি কিউ আর মিলে কত হবে? 2 ডি কিউ আর হবে না বলো? 2 ডি কিউ আর কোণ হবে এখানে, 2 ডি কিউ আর ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো বুঝো কিনা? তাহলে এখান থেকে সুতরাং ডি কিউ আর কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি ভাগ হচ্ছে 2, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমাদের হবে কত? 30 ডিগ্রি। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি, সুতরাং ডি কিউ আর কোণের মান হচ্ছে দেখো 60 ডিগ্রি, 30 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। না বুঝতে হলে আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো। এই তোমরা কি বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না বলো, একটা কথা বলো। বুঝতে পারতেছি। স্যার বুঝেছি। বুঝেছো? স্যার বুঝেছি আমরা। ওকে, জি স্যার বুঝেছি। ওকে, তাহলে বুঝে থাকলে তাহলে আমি কিন্তু আজ না বুঝে থাকলে তাও প্রশ্ন করতে পারো, স্যার আমি এই জায়গাটায় বুঝতে পারিনি, আমাকে একটু বুঝালে ভালো হয়, আমি সেই জায়গাটায় আবার তোমাদেরকে বুঝাবো। আর যদি বুঝে থাকো তাহলে পরবর্তীতে আমি যাব, পরবর্তীতে গ আছে, গতে আমি যাব। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে।
এখন কথা হচ্ছে গ নম্বর প্রশ্ন যেটা বলতেছে, যে গ নম্বর প্রশ্নটা যেটা তোমাদেরকে বললো, সেটা হচ্ছে এমন যে প্রমাণ করতে হবে যে তোমার পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। পি কিউ আর। তো আরেকটা কথা তোমাদের বলে নি, তোমরা যদি কেটে যায় তোমরা আবার জয়েন করো, আবার আমি লাইনে ঢুকবো, কারণ এই 5 মিনিটে এই গ নম্বর প্রশ্নটা অ্যান্সার হবে না। সেক্ষেত্রে তোমরা কেটে গেলে আবার আসতে জয়েন করবা, ঠিক আছে? এখন গ নম্বরটা বলতেছে যে আমি চিত্রটা যদি একটু আঁকাই তাহলে আবার ভালো হয়, বা আমি এখান থেকে দেখালে আগে ঘেজে ভিজে গেছি এখানে। আমি আঁকাইলাম চিত্রটা ছিল হচ্ছে এরকম। আমি আবার আঁকাচ্ছি, দেখো এ বি সি ডি, আর এখানে ছিল হচ্ছে এরকম একটা রেখা ছিল, সেটা ছিল হচ্ছে তোমার ইএফ, এটা ছেদক। এখানে ছিল পি বিন্দু, এখানে ছিল কিউ বিন্দু, তারপরে এখানে একটা এরকম একটা রেখা ছিল যেটা এই কোণকে সমদ্বিখণ্ডিত করে, মানে আর। এখন তোমাকে প্রশ্ন বলতেছে গ নম্বরে প্রমাণ করো যে পি কিউ আর এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি বলতেছে গ নম্বরে? গ নম্বর এখানে হবে না, ওটা তো উদ্দীপক। গ নম্বর তোমাকে বলা হচ্ছে প্রমাণ করো যে পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন কথা হলো যে সমদ্বিবাহু শব্দের অর্থ কি একজন বলতে পারবে? আপনারা বলো, আপনারা তো পারবে, অন্যজনকে কাকে ধরবো? অনেকজনের নামই জানি না। স্যার তিনটা বাহুই স্যার সমান। আমি বলি, বলো বলো। স্যার দুটি বাহু সমান, যেই ত্রিভুজের দুটি বাহু সমান। ভেরি গুড। তার মানে সবাই শুনো, যে পি কিউ আর ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ শব্দের অর্থ সেটা হচ্ছে যে ত্রিভুজে দুইটা বাহু সমান, সেই ত্রিভুজটাকে আমরা বলবো কি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে আমাদের যে পি কিউ আর, দেখো তো কোনটা চিনতে পারতেছো তো? এই যে পি কিউ আর, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে যদি দুইটা বাহু সমান দেখাতে পারি, দুইটা বাহু যদি সমান দেখাতে পারি, তাহলে আমরা বলবো পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কথা কি ক্লিয়ার? আমরা যদি যে কোনো দুইটা বাহুকে যদি সমান দেখাতে পারি, হয়তো বা দেখাতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান, বা এটা সমান, যে কোনো দেখাতে পারে যদি, তাহলে আমরা বলতে পারবো যে সেই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের কাজ হচ্ছে এই পি কিউ আর নিয়ে, এই পি কিউ আর নিয়ে। কথা ক্লিয়ার, বুঝেছো কি? বলো, জি বুঝতে স্যার। পারছো? ওকে। এখন একটা খেয়াল করে দেখো, খুব মজার অঙ্ক এটা। যদি কেটেও যাই আবার জয়েন করবা, ঠিক আছে? কারণ এটা শেষ করে দিব আমি অঙ্কটা। এখন আমরা প্রমাণে যাচ্ছি। দেখো প্রমাণ, এখন প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে খ হতে প্রাপ্ত একটা মান। আমরা দেখো খ হতে প্রাপ্ত একটা মান কাজে লাগবে, কারণটা দেখো এখানকার এই কোণটা আমরা বের করলাম না, বলো কত বের করলাম? ডি কিউ আর এর মান কত বের করলাম? এই কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি বের করলাম। 30 ডিগ্রি। মনে নাই 30 কেন? ডিগ্রি। মায়ের আছে তোমাদের, চরম মায়ের আছে। এই যে এই মাত্র বের করলাম না, যে ডি কিউ আর এর মান আছে 30 ডিগ্রি, বের করলাম না এই মাত্র। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখন লিখবো এখন যে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। একটু ঝামেলা হইতেছে, কারণ হচ্ছে যে আবার অন্য পেজে আমি কিভাবে যাব? অন্য পেজে গেলে তোমরা আবার চিত্র বুঝবা না। তাহলে এই পেজটা স্যার আবার আমরা আবার কি আবার জয়েন করব? এই পেজটা আমি আবার ছিলাম, বলো বলো বলো। আমরা কি আবার জয়েন করব? হ্যাঁ, কেটে গেলে আবার জয়েন করবা, সবাইকে বলতেছি কেটে গেলে আবার জয়েন করবা, ঠিক আছে? দেখো আমি পেজটা আবার আমি ছেড়ে নিলাম, কারণ তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো এখন বলতেছি কি, প্রমাণ করো যে পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি এখানে প্রমাণ করার জন্য আমি যেটা বলতেছি, খ হতে প্রাপ্ত একটা মান নিব, সেই মানটা, এই মানটা আমরা নিয়ে নেব। কত নিলাম দেখো, ডি কিউ আর এর মান আমরা দেখলাম। তো আমি এখানে লিখতে পারি যে প্রমাণ আমি এই পেজে আসলাম, কারণটা হচ্ছে যে ওই পেজে আমাদের হবে না। তো আমরা দেখলাম যে খ হতে প্রাপ্ত একটা কথা লিখতেছি, খ হতে প্রাপ্ত প্রাপ্ত ডি কিউ আর কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এই কোণটা কিন্তু আমরা দেখে আসলাম, এই যে ডি কিউ আর এই মানটা কিন্তু দেখে আসলাম। এখন খেয়াল করে দেখো তো, বুঝো কিনা, এই কোণ আর এই কোণ একই কোণ না? এই বুঝতেছো না? কথা বলো না কেন? এই কোণটা আর এই কোণটা একই কোণ না? একই কোণ। এই কোণ আর এই কোণ একই কোণ। কেন কোণ একই কোণ হলো? কেন একই কোণ হলো? কারণ
এই দুইটা সমান ভাগে সমানভাবে ভাগ সমাধিখণ্ডিত করতে। হয়েছে। তাই তোমাদের সবার মায়ের হবে, সবার মায়ের। এই কোণ স্যার সমভাগে ভাগ একান্তর হয়েছে। কোণ। একান্তর আচ্ছা, কোণ। একান্তর কোণ, একান্তর কোণ কি শিখতেছে তখন? এই দুইটা কোণ একান্তর কোণ, একে সমান ভাগে কিভাবে ভাগ করলো? সমান ভাগে ভাগ করলো তো এই কোণটাকে, এই কোণ আর এই কোণকে, মানে পুরো কোণটাকে এই রেখাটা সমান ভাগে ভাগ করছে, মানে এই কোণ আর এই কোণ সমান। আমি তোমাকে বলছি এই কোণ আর এই কোণ সমান। কেন কোণ সমান? কারণ এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর একান্তর কোণ। এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, তার মানে এই দুটো কোণ সমান। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন একটা কথা লিখতে পারি যে ডি ডি কিউ আর কোণ ইকুয়াল টু পি আর কিউ কোণ। লিখতে পারি না বলো? ডি কিউ আর ইকুয়াল টু পি আর কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ডি কিউ আর কোণ ইকুয়াল টু, আমরা লিখবো কি ডি ডি কিউ আর পি আর কিউ, পি আর কিউ কোণ। দেখো বুঝো কিনা, পি আর কিউ কোণ, ডি কিউ আর ইকুয়াল টু পি আর কিউ কোণ, মানে কারণ লিখতে পারি যেহেতু ডি কিউ আর শুরু করছি, দেখো এটা আমি শেষ করে দেবো। আবার দেখো খেয়াল করো, এখন দেখো আমি লিখলাম কি ডি কিউ আর ইকুয়াল টু পি আর কিউ, কারণ আমি যেহেতু হিসেবে লিখতে পারি যে ডি কিউ আর ইকুয়াল টু অনুরূপ অনুরূপ কি কোণ বলো? পি আর কিউ কোণ। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখন ডি কিউ আর এর মান কত পেয়েছি? দেখো 30 ডিগ্রি পেয়েছি না আমি, বলো? তাহলে কি এই 30 এখানে বসিয়ে দিতে পারি। সুতরাং 30 ডিগ্রি ইকুয়াল টু পি আর কিউ কোণ। তো সুতরাং আমি এখান থেকে পি আর কিউ কোণের মান আমরা 30 বসাতে পারি। দেখো বুঝতে পারো কিনা, এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন একটা জি কথা স্যার। দেখো, আর একটা কথা দেখো, আমরা ওই যে কতে কোণ করছিলাম এ পি ই কোণ, এই কোণের মান কত? 120 না? জি স্যার। করছিলাম এ জি স্যার। 120। তাহলে এটা যদি 120 হয়, এই কোণের মানটা 120 হবে কেন বলতে পারবা একজন? বিপরীত কোণ। ভেরি গুড, এটা হচ্ছে বিপরীত কোণ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, তার মানে এটা 120 হলে এটা 120 হবে। তা আমরা একটু লিখতে পারি আবার এপি ই কোণ ইকুয়াল টু কি লিখতে পারি বলো? আর পি কিউ কোণ। আর পি কিউ কোণ লিখতে পারি না? এপি ই কোণ ইকুয়াল টু আর পি ই কোণ। আমরা এখানে লিখতে পারি আবার, দেখো আবার লিখতে পারি এ পি ই কোণ ইকুয়াল টু, দেখো এ পি ই কোণ ইকুয়াল টু আর পি কিউ কোণ, কারণ এই দুটো বিপরীত কোণ। তাহলে আর পি কিউ কোণ। আর কথা হচ্ছে আমি বেশি এক্সট্রা ভাবে লিখলাম না, সময় শর্ট, আবার ক্লাস হবে, তো এখানে আমি লিখলাম না, এটা বিপরীত কোণ। এখন খেয়াল করে দেখো তো এ পি ই কোণের মান কত পেয়েছিল? 120 না? কতে 120 জি পেয়েছিলাম। স্যার। সুতরাং জি আর স্যার। কিউ কোণ ইকুয়াল টু 120। দেখো বুঝো কিনা, এ পর্যন্ত বুঝতে পারছো? যেহেতু আমরা জি লিখতে স্যার। পারি, যদি লিখতে চাচ্ছি না, আমি একটু তাড়াতাড়ি কি শেষ করতে চাচ্ছি, দেখো বুঝো কিনা। তাহলে এপি ই কোণের মান দেখো 120 ডিগ্রি আমরা যেহেতু দেওয়া ছিল, ওই মানটা বসিয়ে দিলাম, তার মানে আর পি কিউ মানে 120 হলো। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন আমাদের কি বলছিল না যে প্রমাণ করো যে এই পি কিউ আর সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন দেখো আমরা এখন শুরু করি। এখন ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ আর এ, দেখো একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। তাহলে এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই দুইটা 3টা মিলে কত হবে? 180 হবে না? কারণ জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এখানে যদি আমি পি কিউ আর এই ত্রিভুজটার এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই 3টা কোণ মিলে হবে কত? 180। কথা কি বুঝতে পারছো? আমি চিত্রটা যদি আমি আবার আঁকাই, খেয়াল করে দেখো, মানে চিত্রটা ঠিক এরকম ছিল, এরকম। এখানে ছিল পি, এখানে ছিল কিউ, এখানে ছিল আর। তাহলে এখন এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, 3টা কোণ মিলে 180 হবে না? কারণ 3 কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এই সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এই ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ আর এ আমরা লিখতে পারি কি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ পি কিউ আর, দেখো পি কিউ আর কোণ যোগ আর পি কিউ বা কিউ পি আর, কিউ পি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? লাইন চলে গেছিল, এখন আমার লাইন আসলো। তোমরা কি বুঝতে পেরেছো এটা? জি জি স্যার। স্যার।
তাহলে এখন দেখো এই পি কিউ আর, এই পি কিউ আর যোগ কিউ পি আর যোগ পি আর কিউব ইকুয়াল টু কত হবে? 180 হবে না? বলো, আমার কথা কি বুঝতে পেরেছো? 180 হবে তো কি হবে? জি স্যার। এখন দেখো মানগুলো সব বসিয়ে দাও। এখানে আর পি কিউ সমান 120। আর পি কিউ কোনটা? এই যে আর কিউ পি আর আর পি কিউ একই কথা, তার মানে এটুকুর মান 120। এখন দেখো পি আর কিউব, এই যে পি আর কিউ এর মান 30, এই যে 30। তো এখন যদি তুমি এগুলো বসিয়ে দাও, আর কথা কি বুঝতে পারতেছো? পি আর কিউ এর জি মান স্যার। তাহলে পি কিউ আর কোন সমস্যা তো হয়ে গেল, বিশাল দেখতেছি, অনেক শব্দ হচ্ছে। এটা 120 যোগ এই পি আর কিউ এর মান 30 ইকুয়াল টু 180। দেখো তো বুঝো কিনা এই পর্যন্ত? এটা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো পি কিউ আর কোন ইকুয়াল টু 120 আর 30 150, এর পাশে গেলে কত হবে? বিয়োগ হবে। দেখো তো বুঝো কিনা? খুব দ্রুত করা হয়ে যাচ্ছে এটা। এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখান থেকে পি কিউ আর সমান আমরা কি পেলাম? 30 ডিগ্রি কোণ পেলাম। তাহলে পি কিউ আর কোনটা? পি কিউ আর এই কোণটা, তাহলে এই কোণটা পেলাম কত? 30। এটা পেলাম 30। আবার দেখো পি আর কিউ এই কোণটাও পেলাম আমি 30। কথা কি বুঝতে পারছো? এই কোণটাও 30, এই কোণটাও 30। তো এখন তুমি জানো যে একটা ত্রিভুজের যে দুইটা কোণ সমান হয়, তাহলে ওই ত্রিভুজের বিপরীত বাহু দুইটা সমান হবে। এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। যেহেতু দুইটা কোণ সমান, তাদের বাহু দুটাও সমান হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা একটু লিখতে পারি এখানে, যদিও খুব দ্রুত হয়ে যাচ্ছে, জাস্ট আমি যেহেতু আমরা লিখতে পারি পি আর কিউ কোণ ইকুয়াল টু পি কিউ আর কোণ, যেহেতু দুটো কোণ সমান, এখান থেকে লিখতে পারি কি তাহলে? পি কিউ ইকুয়াল টু পি আর। দেখো তো বুঝো কিনা? এখান থেকে আমরা সুতরাং লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা কি বুঝতে পারছো সবাই? সমদ্বিবাহু ত্রিভুজ, এই সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। আমি লাস্ট আর দেখাতে পারলাম না ভালো করে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের আর কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ আবার ক্লাসে আগামী ক্লাসে দেখাবো। লাস্টের দিকে খুব তাড়াহুড়া হয়ে গেছে, হ্যাঁ সময় নেই। ঠিক আছে স্যার। তাহলে, হ্যাঁ? বলো বলো। স্যার গ এর প্রথম অংশটা একটু স্ক্রিনশট নিব, প্রথম অংশটা গ এর। ওকে ওকে, নাও গ গ এই যে জি স্যার, আর লাগবে না, নিয়ে লাগবে না, নিয়েছি। ঠিক আছে। তাহলে এখন ঠিক আছে, তাহলে আগামী দিনকে আবার দেখাবো, হ্যাঁ? ওকে, সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।